নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তাই ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। হর হর মহাদেব। আজকে তো জানো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর প্রথম সোমবারের মানে প্রত্যেকের ঘরে ঘরে আজকে শ্রাবণের পুজো আরম্ভ। আমি বলে না, পৃথিবীর লোক সবাই করে, আর শ্রাবণ মাসটা অনেকেই লোক পালন করে, অনেকেই জানো। তাই আজকে যেহেতু ঘরে আমার বাবা বসে আছে, তাই আমি অন্য কোথাও যাচ্ছি না জল ঢালতে। আজকে আমি বাবাকে এখানে বাড়িতেই পুজো করব। আর সকাল থেকে তো জানো তো আজকে অনেক বৃষ্টির কারণে মনে করেছিলাম গঙ্গা চান করতে যাবো, কিন্তু গঙ্গা চান করতে যেতে পারিনি। বাবাই বাড়িতে গঙ্গা নিয়ে চলে এসছে, তাই বাবা মেয়ে একসঙ্গেই চান করলাম। প্রায় 2 ঘন্টা ধরে অনেক চান করলাম, বাবাকে পরিষ্কার করলাম, আবার অনেক দুধ গঙ্গার জল দিয়ে চান করালাম, ঘি মধু মাখালাম, নিজেও পরিষ্কার হলাম। আর বাবা যে এভাবে বৃষ্টি নিয়ে আসবে আমরা ভাবতেই পারিনি। আজকে সকাল থেকে আকাশ পরিষ্কারই ছিল। আর এই শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবা যে এত বৃষ্টি নিয়ে আসবে ভাবতেই পারিনি। বাড়ির গ্রামগঞ্জে গঙ্গা করে দিয়েছে একদম, গঙ্গা যাওয়ার কারোর প্রয়োজন হয়নি। তাই আমি বাড়িতেই চান করে বাবার কীভাবে পুজো করব তাই তোমাদের সামনে একটু তুলে ধরতে চাই। আর ভিডিওটা তোমরা দেখবে, আর পুজোটা আমি কীভাবে করবো অবশ্যই তোমাদের ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করিও না। আর ভিডিও দেখো, যেহেতু আমি বাবার কীভাবে পুজো করতে হয় আমি অত কিছুই জানি না। বাবার আমি যেভাবে আয়োজন করেছি সেভাবেই দেখাচ্ছি। আর তোমরা কীভাবে করো আমি তো জানি না, আমি যেভাবে করি সেভাবেই দেখাচ্ছি। তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, কেমন? এই দেখো, বাবার জন্য অল্প একটু ভোগ নিয়ে চলে এসেছি। এই দেখো, এখানে ভোগ আছে, অন্নপূর্ণা আছে, কলা আছে, আর এখানে আছে, এখানে এটা তো লাগবে, এটা তো আতপ চাল। বন্ধুরা, আতপ চাল তো দিতেই হবে বাবাকে, বাবা না হলে খুশি হয় না। আর বাবার না অত কিছু লাগে না ভোগ, বাবা একটু ফলেই সন্তুষ্ট হয়। আর বাবা এত ভালো, বলে না, বাবাদের এত ভালো, এত ভালো, বলার কথা নয়। ও কারো উপর রাগ করে থাকতে পারে না, প্রত্যেকের উপরে দয়া ওনার। আর ওনাকে যে অবহেলা করে ও তো বুঝতেই পারছো। আর দেখো আমার চুড়িগুলো কেমন হয়েছে বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে মা পার্বতীর পছন্দের চুড়ি। এই সবুজ চুড়ি মা পার্বতী খুব পছন্দ করতো, তাই মেয়েরা এই চুড়ি শ্রাবণ মাসে পরে। জানি না কি হয়, আমি অত কিছু বলতে পারবো না, আর অত কিছু জানি নাও, যেটুকু জানি বই দেখেই বলতে পারবো, আর এমনি বলতে পারবো না। আর আমার চুড়িগুলো কেমন হয়েছে, আর নীল পালিশটা দেখো, দেখেছো? আজকে আমি কার জন্য সেজেছি বলো তো? আমার এই বাবার জন্য সেজেছি। এই দেখো তোমার শাড়িটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলবে। কেমন লাগছে আমাকে? ভালো লাগছে না? শুধু আমাকে ভালো লাগলে হবে, তাই বাবাকেও তো একটু সাজাই, তাই না? তাই বাবার জন্য দেখো, এই দেখো, এটা বাবার জন্য মালা নিয়ে এসছে। এটা কী মালা বলো তো বন্ধুরা? সকলেই জানো এটা হচ্ছে আকন্দা ফুলের মালা। এটা বাবার পছন্দের মালা, এটা পছন্দের ফুল, বাবার প্রিয় ফুল। দেখো, বাবা এই মালা খুব পছন্দ করে, তাই বাবার জন্য আমি কিনে নিয়েছি। বাবাকে এখন পরিয়ে দিই, তোমরা দেখো। এই দেখো, বাবার অত কিছু লাগে না। আমি যেহেতু এগুলো তো আমি আগে থেকেই চন্দন লাগিয়ে রেখেছি, দুধ গঙ্গার জল দিয়ে ধুয়ে রেখেছি। আর এই দেখুন বাবার হচ্ছে পছন্দের ফুল নীলকণ্ঠ, এই যে অপরাজিতা ফুল। এই দেখো, তোমরা সকলে চেনো অপরাজিতা। আর এই যে বাবার সাদা ফুল বাবা খুব পছন্দ করে, বাবা সাদা জিনিস খুব পছন্দের জিনিস। এই দেখো, আমি বাবার মাথায় দিয়ে দিচ্ছি। দেখো, এই একটা গঙ্গার জল, আমি গঙ্গার জলটা এখন বাবার মাথায় ঢেলে দিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।
কিছু জ্ঞানপূর্ণ এনেছি। কিছু আতপ চাল দিয়ে দিচ্ছি বাবার মাথায়। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। আমি যেভাবে পুজো করি প্রভু আমি করেছি, আমি যদি ভুল থাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। সকলকে মনে রেখে আমাদের কাছে বেশি কিছু চাই না, তুমি সকলকে মনে রেখে সকলকে হাতে সামনে বছর যেন আমি তোমার সেবা করতে পারি, আর এইভাবে আমি যেন তোমার সেবা করতে পারি, এটুকুই তোমার কাছে চাই। আমি বেশি কিছু চাই না। আমার শরীরটা তুমি ভালো রেখো, আমার মা বাবা, মাকে ভালো রেখো, বাবাকে আমি অনেকদিন লাগিয়ে দিয়েছি, তো আমার মা যেন ভালো থাকে, এটুকুই তোমার কাছে চাই, আর বেশি কিছু চাই না। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে তুমি ক্ষমা করে দিয়ে দেবো। আমি অত কিছু জানি না, যেটুকু যেভাবেই করে না কেন সেভাবেই তুমি সন্তুষ্ট হও, আর সকলকে ভালো রেখো, আর আমাদের পরিবার সবাইকে ভালো রেখো, একটুই তোমার কাছে চাই প্রভু, আর কিছু চাই না। হ্যাঁ হ্যাঁ মহাদেব, হ্যাঁ মহাদেব। আমার পুজোটা সম্পূর্ণ হয়েছে, আর এই দেখো বাবা, একবার দেখে বন্ধুরা বলো হর হর মহাদেব। একে মন থেকে চাইলে অনেক কিছুই পাবে, এ যাকে দেয় মন ভরেই দেয়। একবার দেখে বলো হর হর মহাদেব বলো বন্ধুরা। আর আমার পুজোটা কীভাবে করলাম, কেমন করে করলাম, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, আর কমেন্টের মাধ্যমে বলবে। আর আমি যদি পারি সামনের সপ্তাহে আমি শিবগাদ্দি যাওয়ার মানে খুব মনে আছে, শিবগাদ্দি যাব, দেখি বাবা নিয়ে যেতে পারে কিনা। আর বাবার কৃপাতে তো অবশ্যই যেতে পারবো। আর যাবো বামুয়াতে একটা অনেক মানে শিব মেলা হয়, খুব সুন্দর মেলা হয়, ওইটাও খুব জাগ্রত মেলা, আমি ওখানেও যাব। তাই বাড়িতে যেহেতু আজকে প্রথম সোমবার, আমি বাড়িতেই পুজোটা করলাম, তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম। জানি না কীভাবে করলাম, কেমনভাবে করলাম। আমার যদি পুজো কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে তোমার কমেন্টের মাধ্যমে অবশ্যই বলবে। আমি তো অত কিছু জানি না, যেভাবে মানে মন থেকে মানে যেটুকু জানি ওটুকুই করি, আর যেটুকু করি বই দেখে পারি, বই দেখেই করতে পারি, আর বেশি কিছু পারি না। আর পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর বাবা দেখো, বাবা কী সুন্দর লাগছে না, যেহেতু আজকে লাইন নেই তাই বাবাকে দুয়ারে বসেই পুজোটা করলাম। এই দেখো বাবাকে এখন নিয়ে যাচ্ছি বাবার জায়গায়, আমার কোনো অসন্তুষ্ট হলে এখানেই থাকতে হবে। আমার একটু দেরি হয়ে গেছে, জানি না কিভাবে খাবার দিচ্ছি।
আমি ভিডিওটা শেষ করছি না, যেহেতু আমাদের পাশেই মন্দির, অনেক বড় মন্দির, সেই 100 বছরের পুরনো মন্দির। যেহেতু আমি বাড়িতে পুজোটা করলাম, আমাকে একটু মন্দিরেও যেতে হবে, যেহেতু বাবা এখানে আছে অনেক দিনের পুরনো। আর এটা আমার ঘরে ঘরে আমি পুজো করলাম, এবার আমি যাবো মন্দিরে। আর মন্দিরে কীভাবে পুজোটা করি তোমাদেরকে দেখাই, তার কাছেও তো যেতে হবে একটু, যেহেতু অনেক দিনের আমার বাবা ওখানে বসে আছে, মানে ওকে তো আগে ওর স্মরণে যেতে হবে, তাই আমি ওখানে এখন মন্দিরে যাই, তোমাদেরকে দেখাই কীভাবে পুজো করি। আমি এখন মন্দিরে যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কিন্তু আমি এখন মন্দিরটা দেখাই, সেই আমার অনেক দিনের পুরনো মন্দির, তাই আমি মন্দিরে চলে যাচ্ছি।